রাজনৈতিক অস্থিরতায় ভেস্তে গেল সব। দিনক্ষণ চূড়ান্ত, নির্ধারিত ছিল ভেন্যুও, হয়েছিল ট্রফি উন্মোচন, শুরু হয়েছিল শততম দিন গণনাও। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের পর নিরাপত্তাজনিত কারণে নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নিতে বাধ্য হয় আইসিসি। ঢাকা কিংবা সিলেট নয়, নারী টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে দেশগুলোর সরকার, যে কারণে আক্ষেপ ঝরেছে টাইগ্রেস ক্রিকেটারদের কণ্ঠে। শারজাহ ও দুবাই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 16 ও 25 হাজার। এর আগে 2021 সালে ছেলেদের টি-20 বিশ্বকাপের সময় ভারত পাকিস্তানের ম্যাচ ছাড়া অন্য কোনো ম্যাচে দর্শক উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। আর মধ্যপ্রাচ্যে নারীদের বিশ্বকাপ আয়োজনের অতীত ইতিহাস না থাকায় সেখানে দর্শক উপস্থিতি নিয়ে একটা শঙ্কা থেকেই যায়। বাংলাদেশ বিশ্বকাপ আয়োজনের সব ধরনের প্রস্তুতি নেয়ার পর সেখান থেকে মেগা ইভেন্ট সরে যাওয়াটা ধাক্কা দিয়েছে দলগুলোতে। বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন না হওয়াকে দুঃখজনক বলে মানছেন ইংল্যান্ডের অধিনায়ক হিদার নাইট। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ভিন্ন কিছুই হতে যাচ্ছে। বাংলাদেশি বিশ্বকাপ হলে অবশ্যই অনেক বেশি দর্শক হতো। 2014 সালে সেখানে খেলে দেখেছি, আমাদের ম্যাচে অনেক দর্শক দেখেছি, বিশেষ করে সিলেটে। আমরা এটি নিয়ে কথা বলবো, তবে এটা বিশ্বকাপ, এ নিয়ে উজ্জীবিত হতে খুব বেশি কিছু দরকার নেই। কেউ কেউ দর্শকদের অনেক আওয়াজে রোমাঞ্চিত হয়, ফলে আমাদের সামনে কি আসতে যাচ্ছে সেটি নিয়ে প্রস্তুত হতে হবে। আমার মনে হয় না হুট করে বেশি দর্শক আসবে, তবে এ নিয়ে কিছু করার নেই। অবশ্যই নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিশ্বকাপের ভেন্যু বিবেচনায় রেখে প্রস্তুতি সেরেছে দলগুলো। ভেন্যু বদলে যাওয়ায় প্রত্যেক দলের জন্যই কিছুটা চ্যালেঞ্জিং হবে এবারের আসর। অবশ্যই বাংলাদেশ দলের জন্য ব্যাপারটি দুঃখজনক, নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে পারবে না। তবে আমার মনে হয় এটাই হয়তো ঠিক সিদ্ধান্ত। কন্ডিশন একটু আলাদা হবে, তবে তা মানিয়ে নেওয়ার জন্যই আমরা চেষ্টা করব। আগামী 3রা অক্টোবর বাংলাদেশ ও স্কটল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের নারী টি-20 বিশ্বকাপের। তাজিন খন্দকার, সময় সংবাদ।